আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। একটু আগে একটা নিউজ দেখলাম যে নোয়াখালী থেকে একটা ছেড়ে যাওয়া বাস যে কুমিল্লা ফতুয়া বাজারের রেল স্টেশনে যে রেলের সাথে ধাক্কা খেয়ে প্রায় 1 কিলোমিটার চলে গেছে। 12 জন যাত্রী মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুঃসংবাদ যে একটি ঈদের দিন প্রায় রাত 2:30টার পরে যে রেল লাইনে আটকে পড়ে এই মানুষগুলো মারা গেছে। আরও কয়েকজন আছে, প্রায় 20 জন আহত আছে। এদের মধ্যে মারা যাওয়ার সম্ভবত অনেক বেশি, তারা স্থানীয়রা জানাইছে। তো আমার কথা হচ্ছে যে আমাদের দেশের জীবনের কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, মহান রব্বুল আলামিন মৃত্যু অনিবার্য করে দিয়েছে। মৃত্যু অনিবার্য, জন্ম হওয়ার পর আমাদের মৃত্যু অনিবার্য, এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু এমন মৃত্যু, যে কোনো কিছু ছাড়াই, দেখবেন যে আপনার রেল স্টেশনের দুইটা সাইডে দিয়ে দুইটা যে ব্যারিকেড থাকে সবসময় ট্রেন আসলেই, কিন্তু এই ব্যারিকেডগুলো দেওয়া নাই কেন? যে আমাদের রেল স্টেশন কর্তৃপক্ষ কী করে, মন্ত্রী কী করে, যে আমি দেখছি প্রায় সময় রেল স্টেশনে গাড়ি আটকা পড়ে যায়, ট্রেনের লাইনের মধ্যে আটকা পড়ে মানুষ মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই আলু ট্রাক পড়ে যায়, এরপরে বাস অ্যাক্সিডেন্ট হয়, প্রায় 1-1.5 কিলোমিটার চলে যায়, মানুষ মারা যায়। এটা নিয়ে তাদের পদক্ষেপ পড়ে না, তাদের চোখে পড়ে না। কয়েকদিন পর কিছু হলে বলে যে এটা সামান্য ছোটোখাটো, আপনাদের জন্য ছোটোখাটো হলে তাদের পরিবারের জন্য অনেক বড়। এই যে 12 জন যাত্রী মারা গেছে, কোনো দুর্ঘটনা, একটা নয় একটা দুর্ঘটনা তো মারা গেছে। আপনাদের অবহেলার কারণে তো মারা গেছে। আপনারা যদি ব্যারিকেডটা দিতেন, বাসটাও ঢুকতো না, মানুষগুলো মারা যাইতো না। আর বাসের গতি ছিল অনেক, যেটা অবিশ্বাস্য, যাইয়া মানুষগুলো মারা গেছে। কিন্তু এই যে একটা তাদের পরিবার 12 জন মারা গেছে, 12 জনের মধ্যে আরও 20 জন আহত আছে, প্রায় 40 জন 45 জন এক একটা বাসে যাত্রী ধরে। ওই বাস যাত্রীগুলোর মধ্যে স্থানীয়রা বলছে যে আরও মারা যাবে। তাহলে আপনাদের একমাত্র গাফিলতির কারণে, এই গাফিলতি আমরা কবে স্বস্তি দেব, কবে মানুষ নিরাপদ পাবে? মানুষ তো কোথাও নিরাপদ নেই, বাইরে গেলেও নিরাপদ, ঘরে থাকলেও নিরাপদ, রাস্তাঘাটে গেলেও নিরাপদ, গাড়ি কখনোই মাইরা দেয়। যে একটা আপনাদের গাফিলতির কারণে আজকে দুর্ঘটনা 12 জন মানুষ মারা গেছে। তো আরও যাওয়া মানুষ মারা যাওয়ার সম্ভবত বেশি। তো যারা মারা গেছে তাদের পরিবারকে সুখ সইবে